আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলার আখাউড়া পৌর বিএনপি জাতীয়তাবাদী দলের পৌর আহ্বায়ক জনাব সেলিম ভূঁইয়া এখন আপনাদের মাঝে উপস্থাপনা করবেন কসবা আখাউড়া জনাব আলহাজ কবির আহমেদ ভূঁইয়া সম্পর্কে উনি সংক্ষিপ্ত উপস্থাপনা করবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন আলো টিভি 96 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ শাহিন খান রাহুল, পাশাপাশি স্মার্ট টিভি, যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখছেন আপনাদেরকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা রইল। সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমেই আমি ও আলো টিভি কর্তৃপক্ষকে আমার আখাউড়া পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। কবির ভূঁইয়া সম্পর্কে জানতে চেয়েছেন। কবির ভূঁইয়া সম্পর্কে জানার আসলে অনেক কিছু আছে। অনেক কিছু আপনারা জানেন, আবার অনেক কিছু জানেন না। কবির ভূঁইয়া এমন একজন ব্যক্তিত্ব, কবির ভূঁইয়াই নিজেই কবির ভূঁইয়ার বলতে পারবেন। কারণ কবির ভূঁইয়া হচ্ছে আমাদের দুঃসময়ের যে আখাউড়া উপজেলা বিএনপি যখন এই স্বৈরশাসক ক্ষমতা গ্রহণ করার পরে নেতৃত্ব শূন্যয় ভুগছিল, আমাদের নেতাকর্মীরা হতাশ হয়েছিল। যিনি আমাদের এখানকার অভিভাবক ছিল বিগত দিনে, ওনারা যখন এই দেশ ত্যাগ করে চলে গিয়েছিল, তখন আলহাজ কবির আহমেদ ভূঁইয়া এই আখাউড়া উপজেলা এবং পুরোর হাল ধরেন দুঃসময়ে। উনি আখাউড়া পৌর বিএনপির নেতাকর্মী আমরা উজ্জীবিত হয়েছি ওনার আসার পরে। আমরা ওনাকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপি, আখাউড়া পুর শাখা, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল, সকল কমিটিগুলো আমরা ওনার মাধ্যমে, ওনার সহযোগিতা আমরা সুন্দরভাবে করতে পেরেছি। যাই হোক, আন্দোলন সংগ্রাম করতে যেয়ে উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমাদের নেতাকর্মীদের জন্য উনি অনেক কষ্ট করেছেন। আপনি হয়তো দেখেছেন যে আমাদের যদি আমরা একটা মিছিল নিয়ে বের হতাম, 10-20 জনের বেশি বের হতে পারতাম না। কিন্তু আমরা রাজপথে নামার পরেই পুলিশ এসে এবং ছাত্রলীগ, যুবলীগ এসে অতর্কিতভাবে আমাদের উপরে চড়াও হতো, হামলা করত এবং অযথা মামলা হতো। এই মামলা জর্জরিত আমাদের প্রত্যেকটি নেতাকর্মী। সেই মামলার যত প্রকার সহযোগিতা আছে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া করেছেন এবং হাইকোর্ট থেকে জামিন শুরু করে আপনার এই জেলা লেভেল পর্যন্ত সবকিছু উনি আমাদেরকে সহযোগিতা দিয়েছেন। আমাদের যে ভাইয়েরা অ্যারেস্ট হয়েছে তাদেরকে আইনি সহযোগিতার মাধ্যমে ওনাদেরকে জেল থেকে আনা পর্যন্ত, ওনাদের পরিবারের খোঁজ খবর নেওয়া পর্যন্ত উনি সবকিছুই উনি করেছে। আমি ওনার সম্পর্কে আপনাকে কি বলবো, আপনারা হতো এই পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে যদি আপনারা যান, আপনারা দেখতে পারবেন যে কবির ভূঁইয়ার কিরকম জনপ্রিয়তা অর্জন করেছে। এই জনপ্রিয়তাতে ঈর্ষান্বিত হয়ে কিছু 2-4 জন দুষ্ট লোক আছে, তারা বিভিন্ন পবাকাণ্ড করার চেষ্টা করে। এই কবির আহমেদ ভূঁইয়া আমাদের নেতাকর্মীদেরকে উনি সব সহযোগিতা উনি করেছেন এবং আমাদেরকে যেভাবে উনি নিজের পারিবারিক লোকের মতো সকলকে আগলিয়ে রেখেছেন। উনি যদি না থাকতেন তো আখাউড়ার বিএনপি হয়তো এই দিশাহারা হয়ে ঘরে বসে থাকতো, আখাউড়াতে কোনো আন্দোলন সংগ্রাম কেউ দেখতে পেত না। ওনার সহযোগিতা আমরা আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি করেছি। আজকে দেখেন প্রত্যেকটি ওয়ার্ড এবং পুরসভা এক সুসজ্জিত আমার শক্তিশালী একটি জাতীয়তাবাদী শক্তিতে পরিণত হয়েছেন। কবির আহমেদ ভূঁইয়া শুধু এটাই নয়, কবির আহমেদ ভূঁইয়া তারও আগে এই যে করোনাকালীন সময় দেখেছেন
টোটাল ব্রাহ্মণবাড়িয়া জেলাতে উনি যেভাবে এই যে করোনাকালীন সময় মানুষকে সহযোগিতা করেছে, আর্থিক সহযোগিতা করেছে, ত্রাণ দিয়েছে, সেই ওনার একটি ফাউন্ডেশন ছিল যেটার নাম ছিলেন ভূঁইয়া ফাউন্ডেশন। ওইটার মাধ্যমে পুরা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে প্রত্যেকটি উপজেলাতে উনি এই মানুষের মধ্যে ত্রাণ পৌঁছিয়ে দিয়েছেন, আর্থিক সহযোগিতা করেছেন। যেভাবে সহযোগিতা করার ওই ভূঁইয়া ফাউন্ডেশনের মাধ্যমে উনি উনি করে যাচ্ছেন। এখনো উনি আমাদের নেতাকর্মীদের জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। দেখেছেন গত 27শে নভেম্বর আখাউড়া উপজেলা এবং পুরো বিএনপির একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যে সম্মেলনটি বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন আপনার সম্মেলন করতে আমরা সক্ষম হয়েছি। সেটাও হয়েছে কবির আহমেদ ভূঁইয়ার সহযোগিতা। কারণ দেখেছেন আপনারা যে হাজার হাজার লোকের আখাউড়াতে ঢল নেমে গিয়েছিল। আমাদের আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছিল, লোকের লোকান্বিত হয়ে গেছিল। এখানে পুরুষ সমালতালে আপনার মহিলারাও উপস্থিতি ছিল, সেটা আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন। আর কবির ভূঁইয়া তারপরে এই গত 30 তারিখ আপনারা দেখেছেন কসবা উপজেলা বিএনপি পুরো বিএনপির সম্মেলন হয়েছে। সেখানেও যে কি পরিমাণ আপনার মানুষের সাড়া ছিল এবং আনন্দ উল্লাস ছিল, আপনারা সেটা যে জনস্রোতের মাধ্যমে আপনারা হয়তো সেটা লক্ষ্য করেছেন। হ্যাঁ, সেটাই হয়েছে একমাত্র কবির ভূঁইয়ার কারণেই এটা সম্ভব হয়েছে। যাই হোক, আপনার কবির ভূঁইয়ার আপনার পারিবারিক যে ঐতিহ্য সেটুকু হয়তো আপনারা খোঁজখবর নিলে ভালোভাবে জানতে পারবেন। কবির ভূঁইয়ার পিতা হচ্ছেন একজন আদর্শ পিতা, উনি একজন শিক্ষা অনুরাগী। ওনার কবির ভূঁইয়ার 5 ভাই 4 বোন। হ্যাঁ, উনি এই ঢাকাতে এই সর্বপ্রথম উনি যে ছাত্র জীবনে প্রতিষ্ঠা করেছিলেন টুইঙ্কেল একটি নামে একটি প্রতিষ্ঠান। এখন এটি এখন ওনার বাবা ওনার গ্রামের বাড়িতে উনি এটাকে পরিচালনা করেন টুইঙ্কেল কিন্ডারগার্টেন নামে। ওইটা দিয়ে আমাদের যে এলাকার যে মানুষের বাচ্চাদেরকে উনি সেবা দিয়ে যাচ্ছেন। ওনার আব্বা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মানুষকে সহযোগিতা করছেন। গতকালকে ওনার এখানে একটি বিদায় অনুষ্ঠান গিয়েছিল গতকালকে সেই বিদায় অনুষ্ঠানে আমরা উপস্থিত ছিলাম। ওনার দেখেছি যে কতটুকু শিক্ষার প্রতি যে উনি অ্যাডভান্স। আমরা বলবো যে ওনারা কবির আহমেদ ভূঁইয়া 5 ভাই, প্রত্যেকটি ভাই সুশিক্ষিত, 4 বোন সবাই সুশিক্ষিত, সবাই যার যার অবস্থানে সুপ্রতিষ্ঠিত। হ্যাঁ, দেশ বিদেশে ওনারা ওই ব্যবসা করছেন, চাকরি বাকরি করছেন। হ্যাঁ, সব মিলিয়ে আল্লাহ রহমতে ওনাদের পারিবারিক অবস্থান অনেক অনেক ভালো। হ্যাঁ, মানুষ ওনাকে নিয়ে কোনো বিতর্ক করার কোনো সুযোগ নেই। উনি একজন ফরজগার মানুষ, উনি একজন নামাজি মানুষ। উনি আজান দেওয়ার সাথে সাথে মসজিদমুখী হয়, এটা সকলেরই জানা। আপনারা হয়তো জেনে থাকবেন বিগত দিনে আলহাজ কবির আহমদ ভূঁইয়াকে গুম করা হয়েছিল। কেন গুম করা হয়েছিল? উনি কসবা আখাউড়ার তথা ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য। আজকে দেখেন আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া, ওনার মা বাবার দোয়ায় উনি আমাদের মাঝে ফিরে এসেছেন। আসার পর উনি এসেই একটি বার্তা দিয়েছিলেন যে আমার কসবা আখাউড়ার জনগণ কেমন আছে। এতে করে বোঝা যায় যে ওনার যে কত বড় আন্তরিকতা এবং ভালোবাসা এই কসবা আখাউড়ার জনগণের উপরে। এই যে দেখেন আখাউড়ার থেকে কসবা যাওয়ার পথে যে রুটটি আছে, এটার একটি বেহাল দশা অবস্থা। উনি এই রুটটিকে বলেছেন যে আমি যদি আগামী সংসদ নির্বাচনে আল্লাহর রহমতে সংসদ নির্বাচিত হই, সর্বপ্রথম কসবা আখাউড়ার সাথে যে যোগাযোগ ব্যবস্থাটা এটা উন্নয়ন করব। কবির আহমেদ ভূঁইয়ার স্বপ্ন একটাই যে কসবা আখাউড়াকে আমি একটি মডেল উপজেলা হিসাবে আমি তৈরি করব এবং ইনশাল্লাহ ওনার যে চিন্তাধারা উনি ইনশাল্লাহ পারবো আমরা যদি ওনাকে সহযোগিতা করি। উনি আরো বলেছেন উনি যদি
সংসদ নির্বাচিত হন, উনি আমাদের কসবা আখাউড়ার তথা ব্রাহ্মণবাড়িয়ার যুব সমাজকে একটি সঠিক পথে নিয়ে আসার জন্য যা যা করার উনি করবেন। চাকরি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কিছুতে উনি সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আর সেটি একমাত্র কবির আহমেদ ভূঁইয়াকে দিয়েই সম্ভব আমি আশা করি। যাই হোক, এখন আমাদের যে কসবা আখাউড়ার জনসাধারণ যারা আছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান করব যে আপনারা কবির আহমেদ ভূঁইয়ার হাতকে শক্তিশালী করুন। আমাদের কসবা আখাউড়ার উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য কবির আহমেদ ভূঁইয়ার কোনো বিকল্প নেই। আমি আরও বলবো যে যারাই একটু মতভেদ যাদের মধ্যে আছে তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সকল ভেদাভেদ ভুলে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাতাতলে সমবেত হওয়ার জন্য কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে কসবা আখাউড়াকে এগিয়ে নেওয়ার জন্য অযথা কেউ বঞ্চিত হবেন এটা কবির আহমেদ ভূঁইয়া চায় না। কবির আহমেদ ভূঁইয়া সকলকে রাজনীতি করার উদাত্ত আহ্বান জানিয়েছেন। তো আমি আপনাদেরকে বলবো আপনারা আসুন, সবাই মিলে আমরা কসবা আখাউড়ার উন্নয়নের স্বার্থে কবির আহমেদ ভূঁইয়ার হাতকে শক্তিশালী করি এবং কবির আহমেদ ভূঁইয়াকে আমরা আগামী সংসদ নির্বাচিত করে এই এলাকার উন্নয়নের অংশীদার আমি আপনি সবাই হতে চাই। আমি আমাদের মা বোনদেরকে বলবো, আমাদের মুরব্বীদেরকে বলবো, আমাদের যুব সমাজকে বলবো আপনারা কবির আহমেদ ভূঁইয়ার সাথে কাজ করুন। ইনশাল্লাহ আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে সকল প্রকার উন্নয়নের যে ধারাবাহিকতা আছে সেগুলাকে আরো ত্বরান্বিত করার জন্য কবির আহমেদ ভূঁইয়া বদ্ধপরিকর। এখন আমি এই আখাউড়া গত 27 তারিখ আপনারা দেখেছেন আখাউড়াতে যে কাউন্সিল হয়েছে, সেই কাউন্সিলে আমি সভাপতি প্রার্থী ছিলাম। তা আল্লাহর অশেষ রহমতে পুরো বিএনপির যে কাউন্সিল সেটা সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। একটি পৌরসভার ভিতরে একটি আনন্দ ঘন পরিবেশে এই কাউন্সিল আমরা অনুষ্ঠিত করতে সক্ষম হয়েছি। আমি পৌর সভাপতি প্রার্থী ছিলাম। আমি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা সভাপতি নির্বাচিত হব, সে পর্যন্ত আমরা অপেক্ষা করছি। পরিশেষে সকলকে আমি আবারও আখাউড়া পুরো বিএনপির পক্ষ থেকে আমি মোহাম্মদ সেলিম ভূঁইয়া পক্ষ থেকে এবং আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে এবং আমাদের যে প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য আপনারা সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার জনাব আলহাজ কবির আহমদ ভূঁইয়ার জন্য দোয়া চাচ্ছি এবং ওনার পিতার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং ওনার পরিবারের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আর ব্যক্তিগতভাবে আমি আমার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি যেন আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে থেকে আমার এই সমাজের ভালো কাজগুলো যেন করতে পারি, সেই সহযোগিতা আমাকে করবেন। আমি এই বলেই আমি এখানেই আমার যে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। হয়তোবা আবার কোনো এক সময় আপনাদের সাথে আবারও দেখা হবে, এই বলেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হোক, কসবা আখাউড়ার মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ কবির আহমেদ ভূঁইয়া জিন্দাবাদ জিন্দাবাদ।